নমস্কার বন্ধুরা, ডেস্টিনিয়া সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওর বিষয় ফান্ডামেন্টালের উপর। ফান্ডামেন্টালের উপর এর আগে আমি আরও 3টে ভিডিও বানিয়েছি। তো যারা কোনো কারণবশত সেই ভিডিওগুলো মিস করে গেছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সেই আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে একবার অন্তত দেখে নিন। এই ভিডিওগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা স্টক কেনবার সময় কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের নজর রাখতে হয়, কোন কোন বিষয়গুলোর উপর নজর রাখলে পরে একটা স্টককে পারচেস করা যায় তার সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওগুলোকে দেখলে। তো আসুন সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের আলোচনার মধ্যে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টক মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, পি রেশিও। আজকে আমরা এই পি রেশিওর উপর আলোচনা করব। তো সে কারণে প্রথমেই আমি চলে যাই হচ্ছে আমাদের স্ক্রিনারে। তো স্ক্রিনারে আজকে আমি অ্যাক্সিস ব্যাংক খুলেছি। এটা আপনি যে কোনো স্টকের উপরেই করতে পারেন। পি রেশিওটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিকে পারচেস করবার পর সেই কোম্পানিটা কতদিনে আপনার টাকাটা আপনাকে রিটার্ন দিতে পারবে সেই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা পির মধ্যে দিয়ে পেতে পারি। মনে করুন আপনার দুই বন্ধু রয়েছে, একজন এ এবং একজন বি। এবার এদের দুজনেরই দুটো চায়ের দোকান রয়েছে, পাশাপাশি দোকান। মনে করুন এ তার দোকানের দাম 1,00,000 টাকা ঠিক করেছে এবং বিও তার দোকানের দাম 1,00,000 টাকা বিক্রি করবে। আপনি দোকান কিনতে গেছেন। এবার আপনি দোকান কিনতে গিয়ে প্রথমেই কি দেখবেন যে কোন দোকান থেকে আমার আয় কেমন। তাই একটা দোকানে মাসে আয় হয় 10,000 টাকা, একটা দোকানে মাসে আয় হয় 5,000 টাকা। তো এবার আপনি যখন ক্যালকুলেশন করবেন, আপনি একটা দোকান যখন কিনতে যাবেন, আপনি নিশ্চয়ই সেই দোকানটা কিনবেন যে দোকানটা থেকে তাড়াতাড়ি আপনি আপনার টাকাটাকে রিটার্ন পাবেন। মানে আপনি যে 1,00,000 টাকা দিয়ে কিনছেন দোকানটা, তা 10,000 টাকা যে দোকানটায় ইনকাম হচ্ছে সে 1 বছরে কত টাকা দিচ্ছে? 1,20,000। তাহলে আপনার 1,00,000-কে মানে 10 মাসের মধ্যেই আপনার যে 1,00,000 টাকা ক্যাপিটালটা সেটা উঠে আসছে। আর যেখানে 5,000 টাকা ইনকাম হচ্ছে সেখানটায় আপনার হচ্ছে এক বছরে বেশি লাগছে। আপনার 1 বছরে কত হচ্ছে? 5 × 12 = 60, 60,000 টাকা উঠে আসছে। তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা কিনবেন? যে আমাকে 10 মাসের মধ্যে যে আপনার টাকাটাকে রিটার্ন দিচ্ছে, না 1 বছরের পরে দিচ্ছে? অবশ্যই 10 মাসের মধ্যে যে রিটার্ন করছে আপনি তার কাছ থেকে কেনাটাই বেশি প্রেফার করবেন। তো সেই কারণটাই, সেই ব্যাপারটার উপরেই নির্ভর করে হচ্ছে পি জিনিসটা। পি রেশিওটাই হচ্ছে সেই জিনিস। অর্থাৎ আপনি একটা কোম্পানিতে যখন ইনভেস্ট করবেন কিছু টাকা, তখন সেই কোম্পানিটা কতদিনের মধ্যে আপনার টাকাটাকে রিটার্ন দিতে পারবে। মোটামুটি অন এভারেজ যদি আমরা এরকম ভাবে ধরে রাখি যে তার প্রফিটটা একই রকম। অর্থাৎ ওখানে যেমন আমরা চায়ের দোকানের ক্ষেত্রে দেখছিলাম যে তার প্রতি মাসে ইনকামটা হচ্ছিল 10,000 টাকা করে, সেটা যদি কনস্ট্যান্ট থাকে, একই রকম ভাবে কোম্পানির প্রফিটটা যদি কনস্ট্যান্ট থাকে প্রতি বছর, আমরা এটা অ্যাজিউম করে নেবো যে প্রতি বছর একই রকম থাকবে, সেক্ষেত্রে পিটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। পির উপর নির্ভর করবে আমি কতদিনের মধ্যে আমার টাকাটা রিটার্ন দিতে পারবো। আশা করি আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম। এবার দেখুন, আমরা পির ক্যালকুলেশনটাকে যদি একটুখানি দেখি, পির ক্যালকুলেশনটা কিভাবে বের হয়। পির ক্যালকুলেশনটা একদম যদি আপনি ইজি ভাবে দেখতে চান, কারেন্ট প্রাইস যেটা রয়েছে, এখানে দেখুন অ্যাক্সিস ব্যাংকের কারেন্ট প্রাইসটা রয়েছে 1,091 টাকা। তার সঙ্গে সেটাকে যদি আমি ইপিএস দিয়ে যদি আমি ডিভাইড করি, এখানে দেখুন ইপিএস 91.2, এটাকে যদি ডিভাইড করে আমি আপনাদের ক্যালকুলেটরটা এক মিনিট, ক্যালকুলেটরটার মধ্যে একটু তো আমরা দেখুন ক্যালকুলেটরটা পেয়ে গেলাম। তো সেখানটা আমরা পি রেশিওটা বার করবার যে সূত্রটা যদি আমরা এরকম সূত্রটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। দেখুন কারেন্ট মার্কেট প্রাইস কত রয়েছে? এক্সিস ব্যাংকের কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে 1,091 ডিভাইডেড বাই ইপিএস। ইপিএস কত রয়েছে? দেখুন ইপিএস রয়েছে হচ্ছে 91.2। তাহলে 91.2, এটাকে যদি আমরা করি তাহলে দেখুন কত বেরোলো? 11.96, প্রায় 12। দেখুন এখানে স্টক পিটা রয়েছে 12। এইভাবে কিন্তু আমরা যে কোনো শেয়ারের পি রেশিওটাকে বার করতে পারি। এবার এই পি রেশিওটা যত কম হয়, দেখুন আমরা ওই চায়ের দোকানের উদাহরণটা দেখেছিলাম যে যত তাড়াতাড়ি আমি টাকাটাকে পাবো, আমার টাকাটাকে কত তাড়াতাড়ি আমি পাবো সেই কোম্পানিটা আমি বাই করবো। তো সেক্ষেত্রে পি রেশিওটা যত কম হয় তত হচ্ছে আমাদের কোনো শেয়ার পারচেস করবার সময় আমাদের নজর রাখতে হবে পি রেশিওটা যাতে কম থাকে।
এবার পি রেশিওটা কত পর্যন্ত হওয়া পর্যন্ত ঠিক আছে, মানে কত পর্যন্ত হলে পরে আমি স্টকটা কিনতে পারি। দেখুন এটা এটার জন্য একটুখানি শিখতে হবে। সেটাকে আবারও বলবো যে সবকিছু তো আর ফ্রিতে দেয়া যায় না, কিছুটা পেডের জন্য রাখা থাকে। তো কত পার্সেন্ট পি পর্যন্ত আমরা, মানে কত কোম্পানির পি কত হলে পর্যন্ত, কতটা পর্যন্ত আমরা একটা কোম্পানিকে পারচেস করতে পারি, এটা একটু আমাদের ক্যালকুলেশনের বিষয়। সেটার জন্য আমরা পেড ভার্সনে, মানে আমার যে পেড কোর্সটা রয়েছে সেখানে এগুলোকে শেখানো হয়। তো যাই হোক, আপনি দেখতে পারলেন মোটামুটি আমরা এইভাবে বের করতে পারি। এছাড়া আরো পদ্ধতি রয়েছে। এটাই যে একমাত্র ইপিএস দিয়ে যেভাবে আমরা ভাগ করে বার করলাম, এটাই যে একমাত্র পদ্ধতি নয়, তা নয়। আরো পদ্ধতি রয়েছে। আপনি ধরুন এই যে মার্কেট ক্যাপিটাল, সেকেন্ড আরেকটা পদ্ধতিতে বার করতে পারেন যে মার্কেট ক্যাপিটাল। তো এখানে দেখুন মার্কেট ক্যাপিটাল কোম্পানির কত রয়েছে, মার্কেট ক্যাপিটাল রয়েছে হচ্ছে 337989। এই যে মার্কেট ক্যাপিটাল, এটাকে যদি আমরা কোম্পানির কোম্পানির যে টোটাল প্রফিট, কোম্পানির টোটাল টোটাল প্রফিটটা দেখুন এখানটা লেখা রয়েছে কোম্পানির প্রফিট। এই টোটাল প্রফিটটাকে যদি আমরা ডিভাইড করি, এখানে প্রফিট কত রয়েছে, টোটাল প্রফিট রয়েছে 28,312 কোটি। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করে দিই হচ্ছে 28,282,312, এটা যদি করি, তাহলেও দেখুন আপনি সেই কাছাকাছি জায়গাটা চলে আসছে। অর্থাৎ 11.93, মানে আমরা যেটাকে রাউন্ড ফিগারে, এখানে রাউন্ড ফিগার করে দেখানো হচ্ছে, রাউন্ড ফিগারে হচ্ছে 12। তো এই দুটো ভাগে, এই দুই রকম ভাবে কিন্তু আমরা যে কোনো কোম্পানির পি বার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানাবেন, মতামত শেয়ার করবেন। আপনাদের আপনাদের মতামত শেয়ার করলে বা একটু লাইক করলে কি হয়, নতুন নতুন ভিডিওগুলো করবার জন্য যে একটা ইচ্ছে বা ভালোবাসা, সেটা হচ্ছে আরো বাড়তে থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই পি রেশিওটা, আবারও বলবো, পি রেশিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো স্টক পারচেস করবার সময়। নমস্কার, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।